শহীদ যেতাই হলেন দেখো মা ফাতেমার ফুল ও গো প্যাসা আসগর তীর দেখেছে প্যাসা আসগর তীর দেখেছে পাইনি দেখিতে চাল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা আব্বাজি শুক্রবারের দিনে ইমামে আলী মাকামের সঙ্গে ওই কারবালার ময়দানে আব্বাজান আমার যুদ্ধ আরম্ভ হলো। যুদ্ধ বিরাদার মুসলমান চলতে আরম্ভ হলো গো। দিওয়ানায় ইমামে আলী মাকাম গনেরা আমার ইমামে আলী মাকাম গন্ধের বিরাদার মুসলমান সাথী গনেরা এক এক করে বিরাদার মুসলমান যারা दूर ही में रखे ताकि आवाज माइक में ना लगे। हाँ जरा प्यार से बोलिए सुभान अल्लाह और एक तो जोरे बोलूं सुभान अल्लाह। আমার ইমামে আলী মাকাম ওই কারবালার জমিনে গো আমার ইমামে আলী মাকামের সঙ্গে আব্বাজি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা। এক এক করে সকাল থেকেই আপনার জানে সারে ইমামে আলী মাকাম গনেরা ওই কারবালার ময়দানে যাই ইসলামের খাতিরে যেন নিজেকে শহীদ বরণ করেন, ইসলামের খাতিরে যেন নিজেকে আব্বাজান আমার কোরবান হয়ে যান। সকল বিরাদার মুসলমান একটা নয় দুটা নয় একজন নয় দুইজন নয় 70 জন দুনিয়া থেকে আব্বাজি আমার বিদায় নিয়েছেন। 70 জন আব্বাজি আমার দুনিয়া থেকে চলে গেছে। বড় বেটা বিরাদার মুসলমান অসুস্থ জাইনুল আবেদিন ইমামে আলী মাকাম নানা জানের পাগড়ি খানা মাথায় বেঁধেছেন। আব্বাজান শেরে খোদার হাতে যেন তালোয়ারি কানা নিয়েছেন। চাচা জানের ঢালখানা বিরাদার মুসলমান আমার ইমামে আলী মাকাম নিয়েছেন। কারবালার ময়দানে আমার ইমামে আলী মাকাম সকলের শেষে আব্বাজান আমার বিরাদার মুসলমান ময়দানে যাবেন। আর বড় গুণরা কেউ নাই বিরাদার মুসলমান ইমামে আলী মাকাম আমার প্রস্তুতি নিতেছেন। ইমামে আলী মাকাম আমার তৈরি হতেছেন। ইতিমধ্যে দেখে গো ওই বেটি সাইনা ওই বেটি সাকিনা ফাতেমার নওয়াসি বিরাদার সাকিনা ইমামে হুসাইনের বেটি সাকিনা চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে বিরাদার মুসলমান আপনার আব্বা আব্বা বলে জানো ওই সাকিনা আব্বা জানের নিকটেই কান্না করতে করতে আব্বা জান আমার জানো হাজির হয়েছে। বেটি সাকিনা দুই নয়নে জল দেখে পানি দেখে ইমামে হুসাইন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বেটি সাকিনা বলো বলো রে মা ও সাকিনা কেন তোমার দুই চোখে জল রে মা বলো বেটি কেন তোমার দুই চোখে পানি। বলে আব্বা জান বড় গুণেরা শহীদ হয়ে গেছে আব্বা আপনার নিকটে এক বিন্দু পরিমাণ পানি চাই নাই আব্বা। আব্বা জান ভাই আলী একবার পানি পানি বলে আপনার 3 দিনের শুকনো জিভা চুষে আব্বা জান ওই পিপাসার অবস্থায় যেন শহীদ হয়ে গেছে আব্বা। আপনাকে পানির কথাই আমরা যেন বলি নাই ও বাবা জান। বড় ভাই জাইনুল আবেদিন ওই খিমাতে আব্বাজি পিপাসার জ্বালায় জ্বরের অবস্থায় আল আতাশ বলে শব্দ দেয়। ও বাবা জান আপনার নিকটে যেন পানির দরখাস্ত করি নাই। ইমামে হুসাইন বেটির মাথায় হাত দিয়ে বলে বেটি বলো রে মা এখন তুমি কেন এসেছো কি বলার জন্য এসেছো। বলে বাবা গো ও বাবা জান ছোট্ট ভাই আলী আসগার
আম্মা জনর স্তনে দুধ কারা নাই। ও বাবা যার ওই আলী আসগারের পিপাসার জ্বালা আর যেন বরদাস্ত হয় না। আব্বা যার গোলাপ ফুলের মতো চেহারা আলী আসগারের আব্বা, মরা মরা ফুলের মতো হয়ে গেছে আব্বা। আব্বা যান পিপাসার জ্বালাই ওই ভাই আলী আসগার একবার হাত মারে একবার পা মারে আব্বা। যদি দোষ করেছি আমরা বড় গুনেরা করেছি আব্বা যান, যদি অপরাধ করেছি আব্বা আমরা বড় গুনেরা করেছি। 6 মাসের শিশু আলী আসগার কি এমন অপরাধ করেছে আব্বা যান, ওই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আব্বা। আব্বা হুজুর ওই আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও আব্বা। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার ভাইজান আমার বিটি সাকিনার কথা শুনেছেন। বেটি সাকিনাকে এখন পর্যন্ত ইমামে আলী মাকাম কোনো সান্ত্বনা আর উত্তরখানা দেন নাই আব্বাজি। আমার ইমামে আলী মাকামের সামনে অঝর নয়নে বেটি সাকিনা কেঁদে কেঁদে ভাই আলী আসগারের জন্য আব্বা জানের নিকটে পানি চাই। আহারে মুসলমান জিনার নানা জান মালিকে হাউসে কাউসার আব্বাজি, আজ তার জন্য বেরাদার ওই কারবালার ময়দানে এক বিন্দু পরিমাণ আব্বাজান আমার পানি নাই। হযরতে ইমামে হুসাইনের সামনে অঝর নয়নে কান্না করে বেটি সাকিনা এখন কথা বলতেছে, ভাই হুসাইন ভাই হুসাইন বলে হুসাইনের বোন যাইনাব ফাতেমার বেটি যাইনাবি পর্দাশীল ফাতেমা আস্তে আস্তে করে খিমা থেকে আব্বাজি চোখ ভরা জল বুক ভরা ব্যথা নিয়ে হযরতে যাইনাব ভাইজানের নিকটে হাজির হলো। বলে ভাই হুসাইন বড় গুনেরা শহীদ হয়ে গেছে ভাই, তোমার নিকটে কোনো শিকায়াত নিয়ে আসি নাই। ও ভাই গো যুবক গনেরা পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাই, তোমার নিকটে কোনো শিকায়াত নিয়ে আসি নাই। ও ভাই জান ও গো ভাই, যদি ভাই জান গো ওই ছোট্ট আলী আসগারের পিপাসার জ্বালা আর বরদাস্ত করতে পারি না। বেটি সাকিনা সামনে বিবি যাইনাব ভাইয়ের সঙ্গে এখন বেরাদার মুসলমান কারবালার জমিনে আব্বা জান আমার কথা যেন বলতেছে। আহারে মুসলমান ইমামে হুসেনের স্ত্রী শাহার বানু বেরাদার মুসলমান চাদর করে লিপটি বুকে জড়িয়ে ধরে 6 মাসের শিশু আলী আসগারকে নিয়ে হোসেনের সামনে কান্না করতে করতে হাজির হয়ে গেলেন। স্বামী গো বড়দের জন্য নয় স্বামী, স্বামী গো নিজের জন্য নয় স্বামী, দেখেন না চাঁদের মতো চারা কানা স্বামী কেমন হয়ে গেছে স্বামী গো, হয়তো আলী আসগার পানি বিনা মারা যাবে। ও স্বামী গো আলী আসগার হয়তো পানি বিনি পানির জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। স্বামী গো একটু পানির ব্যবস্থা করে দাও। ইমামে আলী মাকাম আমার বেরাদার একদিকে সাকিনার ফারিয়াদ, আসগারের জন্য আব্বা জান একটু পানির ব্যবস্থা করে দাও। অপরদিকে বোন যাইনাবের ফারিয়াদ, ভাইজান একটু
আলী আসগারের জন্য পানির ব্যবস্থা করে দাও। বেরাদার অপর দিকেই হযরতে শাহরবানুর ফরিয়াদ, স্বামী গো এই বেটা আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ইমামে আলী আসগার 6 মাসের শিশু, পিপাসার জ্বালায় আব্বাজি আমার চোখখানা খুলে আর যেন বন্ধ করে, ঠোরগুলো যেন আব্বাজি ইটের মতো শুকিয়ে গিয়েছে। বেরাদার মুসলমান, জিবা কানা শুকনো লকড়ির মতো হয়ে গেছে। ইমামে আলী মাকাম আলী আসগারের চেহারা দেখে বলে, ওগো যখন তোমরা বলো বলো, দাও দাও, তারে আমার কোলে তুলে যেন দিয়ে দাও। ইমামে হুসাইন ওই কারবালার ময়দানে, বন্ধু আমার, বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বেরাদার মুসলমান, আমার ইমামে হুসাইন আলী আসগারকে বুকে নিয়েছেন, চাদরে ঢেকে নিয়েছেন। ইমামে হুসাইন আমার কারবালার ময়দানের দিকে আব্বাজান আমার আগে বাড়লেন। কারবালার ময়দানে গিয়েছেন, ওই জালিম উমার ইবনে সাদ দেখে বলেছিল হয়তো ইমামে হুসাইন 70 খানা লাশকে নিজের কাঁধায় বয়ে নিয়ে গেছে, এবার হয়তো হুসাইন যেন ভয় পেয়ে গেছে। কিন্তু জানে না নবীর দিওয়ানা গুণীরা, এ বিরাদার মুসলমান, আপনার মাথা দিতে পারে, আব্বাজি হাত একটা ফাঁসিকের হাতে দিতে পারে না। আর একটু জোরে বলে যাবে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ওই আমার ইমামে হুসাইন কোলে করে আমার আলী আসগারকে নিয়েছেন। কারবালার ময়দানে আব্বাজান আমার হাজির হলেন। ইমামে হোসেন আমার বলেছিলেন, ও সালিম গনেরা, শুনে নাও শুনে নাও, এ আমার নিকটে 6 মাসের শিশু আলী আসগার রয়েছে গো। ইনি যদি পানি বিনা মারা যান, পানি বিনা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে দেন, ওগো শুনে নাও শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে, ও কুফাবাসীর লোকেরা, 6 মাসের শিশুকে কেন তোমরা পানি দাও নাই, কেন পানি বিনে তিনি মারা গিয়েছিলেন, পানি বিনে কেন শহীদ হয়েছিলেন, ওগো কুফাবাসীর লোকেরা, কালকে তোমরা মিথ্যা কথা বলবে না, কালকে তোমরা যেন মিথ্যা কথা বলিও না। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আমার হুসাইন আলী আসগারের চেহারা কানা আব্বাজি দেখাবে, তাই মুখের ওপর থেকে চাদর কানা সরিয়েছেন। যেমনই চাদর কানা সরিয়েছেন, এক জালিম হুরমালা নামে, এক জালিম হুরমালা নামে 20 মাখানো তীর আমার বেরাদার আলী আসগারের দিকে এমন করে আব্বাজান আমার চালালো, এমন করে চালালো, ওই 20 মাখানো তীর এসে আমার আলী আসগারের হুলকুমে লাগলো, গলাতে লাগলো। 6 মাসের ছোট্ট আব্বাজান আমার এই বেরাদার হুলকুম কানা ছিদ্র করে ওই তীর কানা ইমামে হুসেনের বাজুতে লেগেছিল। আলী আসগার তীর খানা বেরাদার গলায় লেগেছে। জীবনের শেষবারের মতো আমার আলী আসগার ইমামে হুসাইনের কোলে চোখ কানা খুলে একটিবার দেখার পরে সারা জীবনের মতো আবার আলী আসগার চোখ কানা বন্ধ করে নিলে। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন বেটা আলী আসগারের নুরানি চেহারা দেখে, বন্ধু আমার বেরাদার মুসলমান, তীর খানা বের করেছে। ইমামে হুসাইন তীর বের করেছে আলী আসগারের গলা থেকে, হুলকুম থেকে আব্বাজান আমার রক্তের ফোয়ারা বেরিয়ে এলো, রক্তের ফোয়ারা কানা বেরিয়ে এলো। ইমামে আলী মাকাম রক্ত কানাকে হাতে নিয়েছে।
ইমামে হুসেনের কোলে আমার আলী আসগার রক্ত মাখানো হাত খানা আল্লাহর দরবারে বেরাদার কারবালার ময়দানে ফাঁকা আকাশের নিচে আমার ইমামে হুসাইন বেরাদার রক্ত মাখা হাত দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন, রব্বে কায়নাত, যুবকদের মাওলা তুমি কুরবানি কবুল করেছো। মাওলা আমার নানা জানের উম্মতের জন্য আবার 6 মাসের আলী আসগারের কুরবানি কবুল করে না। মুসলমান, জগতের মধ্যে কোন এমন বাবা আছে, জগতের মধ্যে কে এমন আছে যার বেটা যার সামনে যার কোলে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, সেই বাবা আব্বা সন্তানের শাহাদাত দেখে বরদাস্ত করতে পারে। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ইমামে হুসেনের কোলে আমার আলী আসগার রক্ত মাখা হাতে ইমাম আমার ওই কারবালার জমিনে আব্বাজি আমার দোয়া করেছিলেন। এই বেরাদার সেই দোয়ার ওয়াস্তা দিয়ে নুরুলাইন কাদরি একটু দোয়া করবে। এই ভিজা চোখে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব আব্বা। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান, সেই ইমামে আলী মাকামকে ভালোবেসে, সেই শহীদানে কারবালাকে ভালোবেসে, এই বেরাদার মুসলমান নামাসাই রসুলের মোহাব্বতে আজকার এই সভাতে মাত্র 2000 টাকা করে টাকা দুটা কোনো ভাইজান বলতে পারবেন? একজন কোনো ভাই 2000 টাকা ইমামে হুসেনের মোহাব্বতে দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন? আব্বাজি ভিজা চোখে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব, চট করে নিজের আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো ভাইজান, একজন কোনো বন্ধুতে, একজন কোনো বাপজিতে, একজন কোনো ভাইজানি আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, ভাই আমার এই বেরাদার মুসলমান 2000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2000 টাকা, माशाअल्लाह, नारे तकबीर। जरा जोर से बोलो ना यार। इसको ईमान का बुनियाद अभी बाकी है, इसको ईमान की बुनियाद अभी बाकी है, इसको ईमान के इसको ईमान की बुनियाद अभी बाकी है। करबला 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 दिल में तेरी याद अभी बाकी है। सुभान अल्लाह, जोर से बोलो सुभान अल्लाह। अगर करबला की याद दिल में बाकी है तो हाथ उठा के बोलो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। तो हमारे बिरादर मुसलमान দুটো কলম দেখতে চেয়েছিলাম, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান হয়েছে আর একজন কোনো আল্লাহর বান্দাতে, আর একজন কেউ নবীর প্রেমিকে মাত্র আহলে বাইতকে ভালোবেসে 2000 টাকা আর একজন কোনো ভাইজানে পারবেন? এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, এই বাপজি আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, ওই কারবালার জমিনে আমার ইমামে আলী মাকাম রয়েছে। কে শহীদেরি রাখিতে ভিজে আছে কারবালার ধূল, শহীদ যে তাই হলেন দেখো মা ফাতেমার ফুল। ওগো শহীদ যে তাই হলেন দেখো মা ফাতেমার ফুল। একটু জোরে বলা যাবে না? আর একটু মহাব্বতে বলুন। শহীদেরি রক্তে ভিজে আছে কারবালার ধূল, শহীদ যে তাই হলেন
মা ফাতেমার ফুল ও গো প্যাসা আসগর তীর দেখেছে প্যাসা আসগর তীর দেখেছে পাইনি দেখিতে চাল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল सुभान अल्लाह नारे तकबीर नारे तकबीर नारे रिसालत हजरत अल्लामा मौलाना नूरुल कादरी साहब हजरत अल्लामा मौलाना नूरुल कादरी साहब शहीद करबला नारे तकबीर नारे रिसालत अली अकबर केंदे বলেন আব্বা জানের কাছে পানির ঝালাই বুকে ফেটে যায় আব্বা দাও না যদি আছে ওগো পানির ঝালাই বুকে ফেটে যায় আব্বা দাও না যদি আছে জীব চুষে সান্ত্বনা দাহি গ জীব চুষে সান্ত্বনা দাহি গ নাই খো বলে জল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল তোরা দেখিবি যদি রাখিতে রাঙা কারবালাতে চল সে হুসাইনকে ভালোবেসি ওই আলী আসগারের মোহাব্বতে 2000টা টাকা আর একজন কেউ পারবেন না ভাইজান হবে না কোনো বাপজিতে নাই আমার একজন কোনো বন্ধুতে মাত্র 2000টা টাকা এই বেরাদার মুসলমান এ আব্বাসী আমার ওই ইমামে হুসাইনের রক্ত মাখানো হাতের বাস্তা দিয়ে একটু দোয়া করতাম চট করে আমি আগে বাড়তাম পারবেন না একজন কোনো ভাই জানে পারবেন না একজন কোনো বন্ধুতে আর মাত্র 2000টা টাকা দেনেওয়ালা একজন কেউ নাই ভাই হবে না ভাইজান এই বেরাদার মুসলমান এই ভাবছি আমার এই বন্ধু আমার 10 জন মাত্র 1000টা করে টাকা বলুন তো চট করে দোয়া করব পট করে আমি একটু আলোচনাকে আগে বাড়াবো পারবেন ভাইজান মাত্র 1000টা করে টাকা 10 জন আহলে বাইতের দিওয়ানা 10 জন আমার ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বত করনেওয়ালা এই বেরাদার মুসলমান হবে ভাইজান আমার পারবেন বন্ধু আমার কেউ একজন মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি আল্লাহু আকবার কবিরা যে হুসাইন আমার জন্য যে হুসাইন আপনার জন্য যে হুসাইন আমার আপনার ইমামে আমার আপনার ইমানের হেফাজতের জন্য এই মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার গারদানকে কাটিয়ে দিয়েছেন গলাকে কাটিয়ে দিয়েছেন সেই হুসাইনের মোহাব্বতে 1000টা টাকা দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না নাই ভাই হবে না কেউ একজন গো আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি নাম ভাই ছবি খান 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আনবার সাহেব 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ দেখে আমার বিটিতে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, দুটো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করি 1000 টাকা বলতে পারবেন না বাপ? নাই, হবে না বন্ধু আমার, মাত্র 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। বেটাকে কাটিয়ে দিয়েছেন আমার ইমামে হুসাইন গো, সেই হুসাইনের মোহাব্বতে 1000 টাকা দিনেওয়ালা নাই ভাইজান, হবে না বন্ধু আমার। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হয়তো মহিলাদের তরফ থেকে আর 500 আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না ভাই? নাই। তৃতীয় কলম মনে করে 1000 টাকা দিনেওয়ালা একজন হাত তুলবেন, হবে না বন্ধু আমার? মাত্র 1000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। জাকির সাহেব 1000 টাকা। নারে তাকবীর, जोर से बोलो ना यार, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তিনটা কলম হলো, চতুর্থ নম্বর কলম মনে করে 1000 টাকা। একজন আর কোনো ভাই জানে, একজন আর কোনো আমার বন্ধুতে, একজন আর কোনো আমার বাপজিতে, একজন আর বেরাদার মুসলমান কোনো ভাই জানে আমার, মাত্র 1000 টাকা। যদি পারেন একটু চট করে বলুন, আলোচনা আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। এই বেরাদার মুসলমান, একটু আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। পারবেন না একটা কোনো ভাই জানে 1000 টাকা বললেওয়ালা? নাই ভাইজান, হবে না। এই বেরাদার মুসলমান, 1000 টাকা ওই হুসাইনের নামে গো আব্বাজি, যে হুসাইনের কোলে 6 মাসের শিশু আলী আসগার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই বেরাদার মুসলমান, আবু তাহির সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম, এই মুসলমান, এই বাপজি আমার, নাই কোনো ভাই জানে? 4টা কলম হলো, 5 নম্বর কলম মনে করি। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, মাত্র 1000 টাকা। আর একজনে বলুন, ইনশাআল্লাহ একটু আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বেরাদার, একটু আলোচনাকে দুয়াটা করব, একটু আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যেতে চেয়েছি। ইনশাআল্লাহ একটু কোনো আলোচনাকে আমি আগে বাড়াবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছো? 500 টাকা। কি নাম? মুজিবুল ভাই, একটা কথা বলি, এই গলাতে যে হার পড়ে আছে এটা হারাম, এটা খুলে দিও ভাই। হ্যাঁ, ছেলেদের জন্য এটা জায়েজ নয়। মেয়ে বোনেরা সোনা চাঁদি মাথার চুল থেকে নিয়ে পায়ের ধুল পর্যন্ত পড়বে, তাতে কোনো ব্যাপার নাই। বেরাদার মুসলমান, সোনা পড়বে, চাঁদি পড়বে, এই বেরাদার মুসলমান যত পারে তত পড়বে। তা বলে সিটি গোল্ড পড়া তাদের জন্য জায়েজ নয়, লোহা পড়া জায়েজ নয়, তামা পড়া জায়েজ নয়, টিন পড়া জায়েজ নয়। আর নূরপুরের বেটি ছেলেগোনেরা এই মুখ ভরে যে লিপস্টিক লায়, এটাও জায়েজ নয়। জি হ্যাঁ, ভালো মুখ ভালো লাগে না, আল্লাহর দাবা চেহারা ভালো লাগে না, বাঁদরের পাছার মতো করে লিপস্টিক লাগাবে। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বোন আমার, আল্লাহ যেই রূপ দিয়েছে সেই রূপেই তোমার বাহার। বোন, সেই রূপকে তুমি মিটাতে যেও না, সেই রূপকে তুমি খারাপ করতে যেও না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5টা কলম হয়েছে, আর 5 জন ভাইজান পাক পাঞ্জাতানকে ভালোবেসে যেই 10 তারিখে আমার ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানে শহীদ হয়েছেন, সেই 10 মুহররমের ওয়াস্তা দিয়ে, ইমামে আলী আসগারের রক্তের ওয়াস্তা দিয়ে ইনশাআল্লাহ একটু কোনো দোয়া করব। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন না ভাইজান? 6 নম্বর কলম মনে করে 1000 টাকার দাতা একজন দাসু সাহেব, আপনার 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বর কলম মনে করে একজন কোনো ভাই জানে, একজন কোনো বন্ধুতে আমার 1000 টাকা দেনেওয়ালা নাই গো, নাই, নাই একজন কোনো ভাই। আহারে মুসলমান, নীল আকাশ আজ লাল হইল, যেন
রাখতের বরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন। সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল যেন রাখতের বরণ। ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হলেন নানা জিরুমতের কারণে। আকাশ আজ লাল হইল যেন রাখতের বরণ। জোরে বলা যাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়া আলা আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার ও আমার জওয়ান যুবকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদার মুসলমান, আপনার কারবালার ময়দান থেকে ইমামে আলী আসগারকে চাদরে ঢেকে কোলে করে নিয়ে আব্বাজান আমার বিরাদার আস্তে আস্তে খিমার নিকটবর্তী হয়েছেন। খিমাতে আব্বাজান আমার বিরাদার মুসলমান এসেছেন। এই বন্ধু আমার বিরাদার শাহরবান বলে, স্বামী গো বেটা আলী আসগার হয়তো আমার পানি পান করেছে, তাই বলে আপনার কোলে শুয়ে গেছে। আমার ইমামে আলী মাকাম কেঁদে কেঁদে বলেছিলেন, ও শাহরবানু গো, ও শাহরবানু, শুনে নাও শুনে নাও, তোমার বেটা আলী আসগারে এমন পানি পান করে নিয়েছে শাহরবানু, আর জীবনে আম্মা বলে জগতে পানি চাইবে না। শাহরবানু এমন পানি পান করে নিয়েছে আর আঁচল ধরে জীবনে পানি চাইবে না। মা মা বলে আর পানি চাইবে না। হাউজে কাউসারের পানি, শাহাদাতের পানি, হাউজে কাউসারের পানি নানা জাহান রাসূলুল্লাহর হাতে পান করেছি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, হযরতে অসুস্থ জাইনাল আবেদিন ছাড়া আর পুরুষদের মধ্যে আব্বা খিমাতে কেউ নাই। ওমর ইবনে সাদ যেন বলে, মনে মনে ভেবেছিল হয়তো হুসাইন বেটার লাশকে কাঁধায় তুলেছি, ওই ইমাম হয়তো ভাতিজার লাশকে কাঁধায় তুলেছি, ভাইয়ের লাশকে কাঁধায় তুলেছি, ভাগনার লাশকে কাঁধায় তুলেছি, ভাতিজার লাশকে কাঁধায় তুলেছি, আশিকদের লাশকে কাঁধায় তুলেছে। হয়তো হুসাইন এবার ভয় পেয়ে গেছে। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ওই জালিম গনেরা মনে মনে ভেবেছিল আব্বাজি হোসেন হয়তো এবারে ভয় পেয়ে গেছে, আর হোসেন হয়তো ময়দানে নামবে না, এবারে হয়তো ইয়াজিদের বাইতখানা কোমল করে নেবে, গ্রহণ করে নেবে। কিন্তু বিরাদার কি খবর ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের সত্য বান্দা গনেরা রাসূলুল্লাহর সত্য আশিক আমার ইমামে আলী মাকাম পরিজনে আব্বাজি জান দিতে পারে, কিন্তু কারো সামনে মাথা কানা নত করতে পারেন না। কে মারতে হক জান দেনে से हरगिज़ नहीं डरते। जोर से बोलो ना, अरे मरते हक जान देने से हरगिज़ नहीं डरते। मरते हक जा देने से हरगिज़
सारे रहे जाएगा, ये सारे रहे जाएगा, कट जाए परवाह नहीं करते। बेरादार मुसलमान बाबा जीवन भाई रे आमान, ওই সালিমকে কি খবর ছিল? হুসাইনের মধ্যে ভয় বলে কোনো জিনিস নাই। বেরাদার ওমর ইবনে সাদ চিৎকার করে করে যেন বলে, হুসাইন গো, ওগো হুসাইন, হয়তো ভয় পেয়ে গেছো হুসাইন, যার ফলে ময়দানে নামো না। হুসাইন গো, এবারে তুমি হয়তো সিলিন্ডার হয়ে যাবে। ওগো হুসাইন, ওগো হুসাইন, এবারে হয়তো ইয়াজিদের বাইতখানা কবুল করে নেবে। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এ বেরাদার মুসলমান, শাহাদাতের পরে কিছু কথা বেরাদার মুসলমান বলবো। তাই এ বেরাদার বন্ধু আমার, একটু আমি আগে বেড়ে নিয়ে জেনেতে চাই। বেরাদার আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের শেষে বেরাদার খিমাতে মহিলাগণদেরকে, জাইনাবকে, শাহার বানুকে, আব্বাজি আমার, সাকিনাকে, অন্য অন্য মহিলাদেরকে আমার ইমাম ওয়াসিয়াত করলেন কারবালার ময়দানের দিকে যেন আগে বাড়লে। হুসাইন খিমাতে, খিমা থেকে আব্বাজি সাবারির ওপরে সাবার হতে যাবেন। ওই বেটি সাকিনা আগে বেড়ে আব্বাজানের নিকটে হাজির হয়ে গেল। বেরাদার মুসলমান, সাকিনা বলেছিল, ইমামে হুসাইনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা চলে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ওই কারবালার ময়দান হতে কেউ ফিরে এলো না, ওই কারবালার ময়দানে হতে কেউ ফিরে এলো না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া, জাইনাল আবেদিন কান্দে কাতর হইয়া। ওগো মদিনাতে সুগরা কান্দে তোমার লাগিয়া, জাইনাল আবেদিন কান্দে কাতর হইয়া। কেমন করে সইব আব্বা এত বেদনা, কেমন করে সইব আব্বা এত বেদনা গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। কারবালা আজ রকেতে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে বুঝি আমার কলেজা। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কারবালা আজ রকেতে লালে লাল হয়ে যায়, তারি আগুন জলে বুঝি আমার কলেজায়। জালিম পাপী শহীদ করল পানি দিল না, জালিম পাপী শহীদ করল পানি দিল না গো, আব্বা ছেড়ে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা চলে যেও
ও না আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার ও মুসলমান ওই কারবালার ময়দানে আব্বাজি আমার নামলেন বেরাদার মুসলমান আবার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার সকলের শেষে এই মুসলমান কারবালার ময়দানে নামলেন যুদ্ধ যেন আব্বাজি আরম্ভ হলো একদিকে ইসলামকে বাঁচানেওয়ালা একদিকে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইসলামের সম্মানকে মিটানেওয়ালা ওই হুসাইন যে হুসাইনের মায়ের মতো জগতে কারো মানাই ওই হুসাইন আজকে কারবালার ময়দানে নেমেছেন বাবা যে হুসাইনের বাবার মতো জগতে কারো বাবা নাই ওই হুসাইন বেরাদার কারবালার ময়দানে নেমেছেন যে হুসাইনের নানির মতো জগতে অন্য কোনো নানি নাই যে হুসাইনের খালাদের মতো জগতে অন্য কোনো খালা নাই যে হুসাইনের নানার মতো জগতে আব্বাজি আমার কোনো নানা নাই ওই হুসাইন যেই হুসেনের ব্যাপারে আমার খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন বলেন শাহ হস্ত হোসাইন বাদশাহ হস্ত হোসাইন দি হস্ত হোসাইন দীপানহা হস্ত হোসাইন सरदार नादार दाद दाद दस्ते अजीद हक्का के बिना ला इलाहा हस्त हुसैन सुभान अल्लाह सुभान अल्लाह বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ওই হুসাইন আমার যুদ্ধ আরম্ভ করেছেন হুসাইনের তলোয়ার আজকে এমন চলে আব্বাজি মনে হয় জিবরিল আমিন হুসাইনের পক্ষে থেকে যেন তলোয়ারি চালাতে আরম্ভ করেছে আকাশের চাঁদের মতো যেন আব্বা যেন হুসাইনের তলোয়ার খানা চমকাই হুসাইন যেদিকে মুখ্যমণ্ডলী খানা করেন সেদিকে দলের দল লোককে আব্বাসী আমার দুনিয়া থেকে বিদায় করে দেন আহারে মুসলমান আমার ইমামে আলী মাকাম এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাই নাই আমার মাইমানার দিকে যখন মুখ করেন মাইমানা যেন সাফ হয়ে যায় বিরাদার মুসলমান বাবা জীবন ভাই নাই আমার এই বিরাদার মুসলমান ইমামে হুসেনের তলোয়ার আব্বাজি এমন চলতে লেগেছে মনে হয় হযরতে জিবরিল আমিন হুসেনের পক্ষে থেকে আজকে কারবালার ময়দানে যেন আব্বাজি তলোয়ার খানা চালাতে ওই উমর ইবনে সাদ চিৎকার দিয়ে বলেছিল উমর ইবনে সাদ যেন বলেছিল ওগো আমার সাথী গণেরা শুনে নাও এক এক করে যদি হোসেনের সঙ্গে যুদ্ধ করতে যাও এই 22,000 তো দূরের কথা 22 লক্ষ হওয়ার পরেও হোসেনের সঙ্গে এক এক করে মোকাবিলা করা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান কারবালার ময়দানে আব্বাজি আবার তারই সন্তান যার বাবাতে খাইবারের যুদ্ধেতে খাইবার পাহাড়কে হাতে তুলেছিলেন এই মুসলমান তিনারি নওয়াসা তিনারি লাডেলা দোলারা তিনারি বেটা আমার ইমামে আলী মাকাম ওই কারবালার ময়দানে বিরাদার মুসলমান যুদ্ধ করে চলে যান ওমর ইবনে সাদ দেখে ইমামে হোসেনের দেহে একটা নয় দুটা নয় ও মুসলমান লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলে একটু আগে বাড়তে চাই বিরাদার মুসলমান ইমামে আলী মাকামের দেহেতে আব্বাজি 72 খানা আঘাত লেগেছে 72 খানা তিল লেগেছে মাথা থেকে পা পর্যন্ত আমার ইমামের 72 খানায় আব্বাজান আমার যেন তিল লেগেছে আমার ইমামে আলী মাকাম মেরে তারপরে যেন আব্বাজান আমার তলোয়ারি খানা বন্ধ হয় না বেরাদার মুসলমান ওই ইমামের তলোয়ারি খানা আব্বাজি বেটার শাহাদাতে বন্ধ করতে পারলো না আমার হোসেনের তলোয়ারি খানা ভাতিজার লাশ দেখে যেন বন্ধ হলো না আমার ইমামে আলী মাকামের তলোয়ারি খানা
বেরাদার ভাগনার লাশ তুলে আব্বাজি বন্ধ হলো না। ইমামে আলী মাকামের তালওয়ারি খানা পানিকে আব্বাজান আমার বন্ধ করে দেওয়ার পরে আব্বাজি আমার ইমামে আলী মাকামের তালওয়ারি বন্ধ হলো না। এই বেরাদার মুসলমান 3 দিনের ভোকা পিয়াসা, তালওয়ার চলে তো চলে চলে যায়, বিজলির আকারে যেন আব্বাজি আমার তালওয়ারি খানা চলতেছে, বিজলির মতো যেন তালওয়ারি খানা চলতেছে। বেরাদার মুসলমান ওমর ইবনে সাদ হায়রান পরেশান, খলি বেরাদার মুসলমান হায়রান পরেশান, সিমাজুল জওশান পরেশান। হোসেনের তালওয়ারকে বন্ধ করা যাবে তো যাবে কেমন? খানাকে বন্ধ করে হোসেনের তালওয়ারি বন্ধ হয় না, পানিকে বন্ধ করে দেওয়ার পরে হোসেনের তালওয়ারি বন্ধ করা যায় না। বেটা ভাতিজাকে শহীদ করে দেওয়ার পরে হোসেনের তালওয়ারি বন্ধ করা যায় না। হঠাৎ করে আব্বাজি কানে এসে এখন যেন সুন্দর শব্দখানা লেগেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে আলী মাকামের কানে শব্দখানা এসে লেগেছে, যে তালওয়ারি খানাকে 3 দিনের পিপাসাতে বন্ধ করতে পারল না, যে তালওয়ারি খানাকে 3 দিনের ক্ষুধার্ত অবস্থাতে আব্বাজি আমার বন্ধ হলো না। বেটা ভাতিজা লাশের রক্তখানা দেখে, লাশ দেখে বন্ধ হলো না। হঠাৎ করে সেই তালওয়ারি খানা যেন বন্ধ হয়ে গেল। রক্ত মাখা শরীর নিয়ে আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার মুসলমান ময়দানে যেন নামলেন, জমিনে নেমেছেন। সাজদার অবস্থায় আমার ইমামে আলী মাকাম যেন আব্বাজি আমার করেছেন। মাথা খানাকে বেরাদার সাজদায় রেখেছেন, ইমামে আলী মাকামের মাথা খানা সাজদাতে। এ বেরাদার মুসলমান, সিমাজুল জওশান যেন পাপি যেন দেখলো, হোসেন যদি মাথা যেন সাজদা থেকে উঠায়া নাই, আবার হোসেনের তালওয়ারি চলতে লাগবে। সুযোগ যদি রয়েছে গো, এইখানা সুন্দর সুযোগ, এই সুযোগে হোসেনকে যেন কাতাল করে দেওয়া হয়। বেরাদার মুসলমান, একখানা এমন সাজদার অবস্থায় তালওয়ারি খানা মারল। সিমাজুল জওশানের এক তালওয়ারিতে হোসেনের মাথা একদিকে হলো, দেহখানা একদিকে হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তারা মাথাখানা নিয়ে মস্তি করতে আরম্ভ করলো। এই বিরাদার মুসলমান, সারাদিন যা আহলে বাইতের নিকটে ছিল লুটপাট করলো। এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার বেরাদার, আপনার কি বলে, খিমাগুলোকে পোড়ালো, খিমাকে আব্বাজি আমার আগুন লাগালো। যা ছিল আহলে বাইতের মহিলাদের নিকটে সবকে আব্বাজি আমার কেড়ে নিয়েছে। এই বেরাদার মুসলমান, এই বাবজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইর আমার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার কি বলে সাথী গন্ধির 13 জনের লুটাপুটা কাফলা, যার মধ্যে 12 জন ছিল মহিলা, একটাই ছিল ছেলে, যেটা ইমামে হোসেনের বড় বেটা জাইনাল আবেদিন। আব্বাজি তাদের জন্য থাকার কোনো ঘর নাই, খিমা নাই,
ফাঁকা আকাশের নিচে তাদেরকে আব্বাজি আমার হাতে বেড়ি দিয়ে, হাতে হাতকাড়ি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে আব্বাজান আমার ভাইজান আমার ফেলে রেখেছে। এ বেরাদার মুসলমান, তারাকে সেখানে ফাঁকা আকাশের নিচে তাদেরকে রেখেছে। ওই ইয়াসিদের দলের লোকেরা বেরাদার মুসলমান মাস্তি করতে যেন আরম্ভ করলো, খুশি মানাতে যেন আরম্ভ করলো। তাদের যুগ অনুযায়ী আব্বাজি আমার যেমন তাদের খুশি ছিল, তাদের যুগ অনুযায়ী বেরাদার মুসলমান হুসেনের মাথাকে নিয়ে তারা যেন ডান্স দিতে আরম্ভ করলো, মাস্তি করতে আরম্ভ করলো। আহারে মুসলমান, 10 মুহররমুল হারামে আব্বাজি, এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মাস্তি করো, ঘুরে বেড়াও, খুশি মানাও। এই বেরাদার মুসলমান নুরুল আইন কাদরির আলোচনা একটুকু আব্বাজান আমার শুনে যাও। এই বেরাদার মুসলমান, এই আব্বাজি আমার মাথার কান দিয়ে নয়, যদি অন্তরের কান দিয়ে শুনতে পারো, হয়তো আপনার জীবন কানা ধন্য হয়ে যেতে পারে। 10 মুহররমে লাঠি খেলনেওয়ালা গনেরা, ও ঢোল বাজানেওয়ালা গনেরা, শুনে যাও ভাইজান আমার, রাত্রিবেলা আজকার পর থেকে আগামী বছরে ফয়সলা করবে এই মুহররম মাসে ঢোল বাজাবে না হোসেনের দিওয়ানাদের কাজখানা করবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বুকের মধ্যে হাত কানা রেখে চিন্তা করো আব্বাজি, হযরতে জাইনাবের হাতে হাতকাড়ি রয়েছে, হযরতে শাহর বানুর হাতে হাতকাড়ি, হযরতে জাইনাবের মাথা খানা লুকাবার জন্য আব্বা ওড়না পর্যন্ত নাই, মাথা খানাতে পর্দা করবে গো, সেই ওড়না পর্যন্ত সালিম গনেরা কেড়ে নিয়েছে। আব্বা জান আমার, ভাই জান আমার, এ মুসলমান, যে জায়গাতে জাইনাবের আহলে বাইতের মহিলা গনেরা, মেয়ে গনেরা ছিল, সেই জায়গাতে আগুন দিয়ে খিমাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধু আমার বেরাদার, হাতে হাত কাড়ি দিয়ে তাদেরকে আকাশের নিচে কারবালার ময়দানে আব্বাজি আমার এক জায়গায় রেখে দেওয়া হয়েছে। মুসলমান, এদিকে জাইনাল আবেদিনের এই লোটাপোটা কাফলা আব্বা ফাঁকা আকাশের নিচে পড়ে রয়েছে, ওদিকে 72 খানা লাশ। এ বেরাদার মুসলমান, ইমামে হুসেনের লাশ, 72 খানা লাশ একদিকে পড়েছে বাবা। হযরতে জাইনাবের চোখে জল, সাকিনার চোখে জল, শাহর বানুর চোখে জল। ওই ইয়াসিদের দলের লোকেরা সারা দিন রাত যেন মাস্তি করেছিল। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, শুধু তাই নয় আব্বাজি, সারাদিন তাদের মাস্তিতে গত হলো, সন্ধ্যা লেগেছে আব্বাজান। বেরাদার মুসলমান, এদিনাদের জন্য, আহলে বাইতের জন্য বাবা একটা দানা পর্যন্ত নাই, এক ঘট পানি পান করবে এমন অবস্থা নাই। জাইনাল আবেদিন 3 দিন থেকে জ্বরের অবস্থায় পড়ে আছে। জাইনাল আবেদিন এমন অসুস্থ, দাঁড়াবার মতো জাইনাল আবেদিনকে আব্বা শক্তি নাই। ওই জাইনাল আবেদিন ফাঁকা আকাশের নিচেই রক্তমাখা কারবালার ময়দানে আব্বাজি পড়ে রয়েছেন। আহারে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আহলে বাইতের জন্য মাথা লুকাবার জন্য একটা বড়ানা নাই। সেই দিনে তোমরা ঢোল বাজিয়ে বাড়াও, তাতে ভালো আবার আমরা হুসাইনের দিওয়ানা। আহলে বাইতের চোখে পানি, জাইনাবের চোখে জল। এই মুসলমান, হযরতে শাহর বানু, জাইনাল আবেদিনের হাতে হাতকাড়ি, পায়ে বেড়ি, এই অবস্থায় কারবালার ময়দানে 3 খানা গত হলো। আব্বাজান আমার, সন্ধ্যা লেগেছে, জালিম লোকেরা যেন উট জবাই করলো আব্বাজি, মাস্তি করতে আরম্ভ করেছে। আহলে বাইতের চোখে ঘুম নাই, ফাঁকা আকাশের নিচে পড়ে আছে। সাকি হযরতে ফাতেমার বেটি জাইনাব ছোট্ট একটা লাঠি নিয়েছে আব্বাজান। ওই লাঠি খানা নিয়ে
একবার এই 12 জনার কাফলাকে পাহারা দেয়, একবার 72 খানা লাশ সামনে পড়ে রয়েছে বাবা, ওই 72 খানা লাশের দিকে যাই বেরাদার মুসলমান। একবার এদিকে আসে যাইনাব, একটিবার আব্বাজান আমার ওই লাশের হেফাজতে যান। হযরতে যাইনাব সারা রাত যেন পাহারা দিয়ে গত করেন। রাত যখন গভীর হয়েছে, ওই যাইনাব বাবা দেখে গো একজন ঘোড়সাওয়ার ঘোড়াতে সাওয়ার হয়ে চেহারায় পনে কাপড়ে বোরকা পরে কে যেন রাত্রিবেলাতে বাতাসের গতিতে ঘোড়া চলে, কে যেন ঘোড়াতে সাওয়ার হয়ে আসতেছে। হযরতে যাইনাব ওই ঘোড়ার টাপ দেখে, ওই ঘোড়ার টাপ শুনে নেওয়ার পরে বলেছিলেন, ও আনেওয়ালা শুনে নাও, শুনে নাও, আমরা পর্দাশীল মহিলা, আমার আম্মা জননী ফাতেমার দ্বারে হযরতে জিবরিলে আমিন পর্যন্ত বিনা পারমিশনে আসে না। আমি তার বেটি যাইনাব, রাত্রিবেলাতে কোনো পুরুষ মানুষ আমাদের নিকটে আসিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থাকার জন্য ঘর নাই, ভাই শহীদ হয়েছে, বেটা শহীদ হয়েছে, এই মুসলমান। তারপরে ফাতেমার বেটি যাইনাব পর্দা ছেড়ে দেয় না। এই মুসলমান, আজকে আমরা 10,000 টাকার স্ত্রীকে বোনকে শাড়ি নিয়ে দিই, 100টা টাকার একটা ওড়না কিনা দিতে পারলাম না। এই মুসলমান, নুরুল আইন কাদরি বলতে চাইবে, ভাই হে বন্ধু আমার, অর্থ আল্লাহ দিয়েছে, তুমি শাড়ি পড়াও তাতে তোমারে নিষেধ করি না, জামা পড়াও তোমারে নিষেধ করি না, কিন্তু বেটিকে, স্ত্রীকে, মাকে পর্দা করার জন্য একটা ওড়নার অবস্থা অবশ্যই, একটা ওড়নার ব্যবস্থা অবশ্যই করিও। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই কারবালার ময়দান হযরতে যাইনাব যেন দেখে গো ঘোড়া বাতাসের গতিতে যেন নিয়ে আসতেছে। যাইনাব বারে বারে করে শব্দ দেয়, যাইনাব বারে বারে করে যেন শব্দ দেয়। আরে মুসলমান, ওই ঘোড়ার গতি যেন কমে না, টিমটিমানি আপনার চাঁদনির আলাতে। মুসলমান বন্ধু আমার বেরাদার, হযরতে যাইনাব দেখে ঘোড়া খানা যাইনাবের পাশে এলো, এসে দাঁড়িয়ে গেল। হযরতে যাইনাব দেখেন, এই বেরাদার মুসলমান, হযরতে যাইনাব দেখে গো ঘোড়া থেকে একজন মহিলা বোরকা পরে চেহারায় নেকাব দিয়ে একজন মহিলাতে ঘোড়ার ওপর থেকে নামলো। বেরাদার মুসলমান জিজ্ঞাসা করলো, যাইনাব ওগো বলো, বলো গো কে রয়েছো, কে রয়েছো তুমি, বলো বলো। বলে, বোন রে, আমি যেন তোমাদের জন্য একটু পানির ব্যবস্থা করেছি, পানি নিয়ে এসেছি বল। ও যাইনাব, এই পানিখানা তুমি যেন কবুল করে নাও। যাইনাব গো, এই পানিখানা যেন কবুল করে নাও, গ্রহণ করে নাও। হযরতে যাইনাব বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, আমার যাইনাব ওই পানি লেনেওয়ালি মেয়েটাকে বলেছিলেন, বোন রে, যারা পানির পিপাসা ছিল রে বোন, বল পানি পানি করে আধে আজগার দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও বোন, আলী আকবর পানি পানি বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই আব্বাস ভাইজান পানি নিয়ে আসতে যে এ দুনিয়া থেকে বিদায় নিয়েছে রে বোন। কাটা ঘায়ে লবণ দিয়ে পিপাসার কথা কানা জীবিত করিও না বোনে রে, আর পানির যেন প্রয়োজন নাই রে বোন। যারা পানির পিপাসিত ছিল তারা দুনিয়া থেকে যেন বিদায় নিয়েছে, না না আর আমাদেরকে পানির প্রয়োজন না। আনেওয়ালি মহিলা বলেছিল,
জাইনাব ফাতেমা 5 দিন ধরে বানাঘরে থেকেছে। 5 দিন ধরে ফাতেমা পানি খেয়ে ইফতার করেছে, পানি খেয়ে সেহরি করেছে। তারপরে যদি তিনার দ্বারে কোনো চাইল এসেছে যায় না, ফাতেমা তারে যেন ফিরায় দেয় নাই। জাইনাব গো, সেই ফাতেমার ওয়াস্তা দিয়ে বলি জাইনাব, এই পানির মাসকিজা কানা তুমি যেন কবুল করে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান 11 মুহররমের রাত্রি রয়েছে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই কারবালার জমিনে আব্বাজি আমার একখানা মহিলাতে পানি নিয়ে হাজির হয়েছেন। ওই সময় যখন পানির জন্য যুবকগণেরা শিশুগণেরা পানি পানি বলে শহীদ হয়ে গেছে, তারপরে এই বেরাদারান ইসলাম মুসলমান আব্বাজান আমার ভাইজান আমার, একদিকে জালিম গণেরা পানিকে বন্ধ করেছে, অপরদিকে আব্বাজি ইমামে হুসাইনের ভক্ততে, ইমামে হুসাইনের দিওয়ানাতে পানি নিয়ে হাজির হয়েছে।